হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি, জিকির করলেও আমি দেখতে থাকি, রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি, নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা, এটা কেমনে ভাবলা, কেমনে ভাবলা বান্দা, কেমনে ভাবলা, কেমনে পারলা তুমি, কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, সর্বোচ্চ স্তর তো হইল আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয় ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার বন্ধু আমার আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে, উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে, হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে, হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে, নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে, বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে, নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়। প্র্যাকটিস চালু রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো। এবার দেখো। বহুদিন বান্দা প্র্যাকটিস করছো, আমারে দেখি দেখি মনে হইছে, আজ তো দেখো। ইলা রাব্বিহা নাযিরা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা সরাসরি আমি আল্লাহকে দেখবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে দেখবে পুরা জান্নাতের কোটি কোটি নিয়ামত ভুলে যাবে। আল্লাহর দিদারের সামনে হুর মিছা, আল্লাহর দিদারের সামনে জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। আল্লাহকে দেখেই মজা পেতে থাকবে, আল্লাহকে দেখেই স্বাদ পেতে থাকবে। অপেক্ষার সব পালা শেষ হয়ে গেল, সব প্র্যাকটিস হতে হতে এবার রবকে দেখেই ফেললো। বান্দা যেন বলল 70 বছর মাওলা চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে, 50 বছর চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে। আল্লাহ বলেন, বান্দা আমিও তো জানি, আমারও তো মন চাইছে তোরে দেখা দিতে, কিন্তু দুনিয়ার জমিন হওয়ার কারণে, দুনিয়ার জীবন হওয়ার কারণে দেখা দেই নাই বান্দা। মূসাও তো আমারে দেখতে চাইছে, আমি তো আমার বহু বান্দা আমারে দেখতে চাইছে, আমি তো দেখা দেই নাই বান্দা। আজ 70 বছরের দুঃখ মুছায় দেব, আজ 50 বছরের দুনিয়ার দুঃখ মুছে দেব বান্দা। আজ দেখ, নয়ন ভরে দেখ বান্দা, প্রাণ ভরে দেখ বান্দা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহরে ডাইকেও মজা পাই। তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই, না না, আল্লাহরে ডাকার মধ্যেও মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে, নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন, বান্দা ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে, বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন, হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে,
আপনি তো বলছেন কেউ যেন না দেখে। আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে। ওয়াল মুনকার, গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান, তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে। ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটারও অশ্লীলতা। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এই যে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে কেবল তোমাকে অশ্লীলতার দিকেই আহ্বান করবে। কখনো নাচ দেখাবে, কখনো গান শোনাবে, কখনো ছবি দেখাবে, কখনো উলঙ্গ দৃশ্য দেখাবে, কখনো বাস্তবের নারীর পিছনে ঘুরঘুর করে হাঁটাবে, কখনো উলঙ্গ ছবির সামনে সারা রাত জাগায় রাখবে। ও তোমারে বলে দিবে, বুঝায় দিবে যে কিশোর নওজোয়ান, যৌবন মানেই নারীর জন্য, যৌবনের সক্ষমতাই মানে নারীর পিছনে। জন্য হাজারো লাখো যুবক এমন সুন্দর যৌবনটা নষ্ট করে দেয় শুধুই নারীকে কেন্দ্র করে, নারীকে নিয়ে ভাবতে ভাবতে শরীর শেষ, স্বাস্থ্য শেষ, যৌবন শেষ। হ্যাঁ, আমরা তো শত শত জানি। আগের দিনে ছোটবেলায় আমরা ওই বাজারের মধ্যে দেখতাম ক্যাম্পাসারে ওষুধ বেচে, হালুয়া বেচে, মলম বেচে, হালুয়া। আমি ছোটবেলায় এগুলো অনেক শুনছি। ক্যাম্পাসাররা বা ছোট্ট ছিলাম, প্রাইমারি থাকতে আমার বনজামার বাড়িতে যাইতাম। বাজারের দিন বনজামার বাজারে বড় দোকান আছিল, দোকানের শনিবার আর মঙ্গলবার বাজার আছিল। বাজারের দিন এই ক্যাম্পাসার আসতো বউ লইয়া, আর এগুলো বলতো বিভিন্ন কথা। তো এগুলো মুখস্থ করতাম, শুনতাম। তো এই জন্য বললাম, ওরা তখন দেখতাম নাউজুবিল্লাহ অনেক কাহিনী কইতো, অমুক ছেলের এই হয়েছে, অমুক বেটার এই হয়েছে, তমুক বানে, এটা শুনাইতো আর আমার ওষুধে এই উপকার হয়েছে। এরকম শত শত নওজোয়ানের কাহিনী তো আমরা জানি, যাদের জীবনের স্বাভাবিক সক্ষমতা নাই, জিনা করে, ব্যভিচার করে, নিজের হাত অসভ্যতার পিছনে নষ্ট করে শরীরের স্বাভাবিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। এজন্য একটা যুবক হলেও মনে রাখ, হাসির বিষয় না, বিবাহ বহির্ভূত নারী দেখো না, বিবাহ বহির্ভূত উলঙ্গ ছবি দেখো, বিবাহ বহির্ভূত অশ্লীলতার ফাঁদে পড়ো না। জীবন শুধুই নারীর জন্য না, জীবন শুধুই নারীর জন্য না। ওয়াল মুনকার, আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ গুনার কাজের দিকেই কি করে, একটার পর একটা গুনার কাজে, একটার পর একটা নাচ, গান, মিথ্যা, এই যে যারা হারাম উপার্জন করে, একটার পর একটা মিছা কথা, একটার পর একটা গুনায় 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 জীবন কাটে। কারণ ওই যে শয়তানের পথ ধরছে,
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম না। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, এই শেষ কথা শুনেন। যুবকরা বলছে, আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক, অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। মানুষ যেমনি ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইত হয়েছে, বাম দিকেও কাইত হয়েছে। এমন না যে একদিকে হুঁশিয়ে রয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে, মাটিয়ে খাইয়ে লাইল হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আম করে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, আর বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই। এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিনও বিজয় হবে, গাজার বিজয়ও হবে। সময়ের ব্যবধান, সময়ের কি হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে কষ্ট করে মসজিদে আসছেন, মোবারকবাদ, সবর করছেন। তো আমার আজকে কথা এটাই, আমরা কেউ গুনার রাস্তায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কিতা কাম কিতা, বাইরে কি এত তাড়াহুড়া করেন কেন? বাইরে যাইয়া সাদওয়ানে বইন স্যার, আর কামটা কি? মসজিদে এত তাড়াহুড়া করেন কেন? আপনি এরকম এরকম দুটা সেজদা দিয়ে এলেন কেন?
মাঝখানে স্থির হয়ে বসা কি ওয়াজিব। তাহলে এরকম ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে যায় নামাজের, এরকম যে ছুটে যায় সে নামাজকে কি করে? নষ্ট। আল্লাহর কসম বিশ্বাস করেন, তাফসীরের মধ্যে আছে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী, উনি একদিন দেখছেন একজন লোককে, সে ওনার সামনে নামাজ পড়ছে, তার রুকু সেজদা সে ঠিকমতো আদায় করে নাই। উনি তাকে ডাক দিছে, তাফসীরে আছে মাআরিফুল কোরআনে, আপনি এখন দেখেন। তো উনি তাকে ডেকে বলছে, তুমি যে এখন নামাজ পড়লা, এমন নামাজ আজ কতদিন ধরে পড়ো? ওই লোক বলছে, আজকে 40 বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি। উনি বলছে, আল্লাহর কসম গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। কি কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার। উনি কাজা করলে, যদি কয় কাজা করো তাহলে তো হইতো না, উনি কাজা করলেও তো এইটাই পড়বে। উনি যে এই ডকের নামাজ পড়ছে এইটাই তো না ডক, কাজা করলে লাভ কি? উনি যতক্ষণ পর্যন্ত এটাকে সহিশুদ্ধ না করবে ততক্ষণ কাজা করলে কি? কাবা শরীফের সাথে দাঁড়াইয়া পড়লে কি? উনার তো সূরা কেরাত অশুদ্ধ, উনার তো রুকু সেজদা অশুদ্ধ। এজন্য নামাজকে সুন্দর করা, নামাজকে ঠিক করা উত্তম মানুষ হওয়ার জন্য, নেক মানুষ হওয়ার জন্য জরুরি, জরুরি। এজন্য প্রত্যেকটা মুসলমান জওয়ান বুড়ো নিজের নামাজ সুন্দর করবেন, ইমাম সাহেব থেকে দেখে দেখে শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নামাজ নষ্ট করা তৃতীয় অর্থ হল যে জামাত ত্যাগ করে। যে কি ত্যাগ করে? নামাজের জামাত যে ত্যাগ করে, নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত, ওই ব্যক্তি নামাজকে নষ্ট করে, সে মন্দ মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, সুন্নার বিধান, এত কিছু আমি দাঁড়ি না। আমার দরকার হলো আমার মনে যা চায় তা। চুল আমার মন মতো, জামা আমার মন মতো, কাপড় আমার মন মতো, আমার আয় রোজগার, আমার ব্যবসা, আমার বাজার, আমার সব আমার মন মতো, আমার যা মন চায় তা। দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনাদের মাথায় অনেকের আছে এটা, যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, হুজুর রে এটা বলা ঠিক যাবে না, ওইটা বলা যাবে না। তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না। ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাকি। পৃথিবীতে বলা যাবে না, পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই, এটা হতেই পারে না। রাজনীতির কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার বলতে হবে, 100। রাজনীতিবিদও আখিরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে, ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এটা হুজুরি কইতো না তো কেডা কইবে? না এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান, মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা ফাঁসা গেছে। হুজুর বলে না, দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে। যে মামুলি বিষয় না, ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, দেশেও না, রাজনীতিতেও না, বাজারেও না, ব্যবসাতেও না। মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে
এই দুইটি মন্দ অভ্যাস যার, এক নামাজকে নষ্ট করে, দুই নিজের মন মতো চলে, আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই, এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব, হাদিসের মধ্যে আছে তাফসিরে, ওই গর্তের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী, মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে, এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না, জুলুম করা। এই জন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি। প্রিয় বন্ধু আমার, কিশোর ভাই আমার, নওজোয়ান ভাই আমার, নষ্ট হইও না বাপ। আবারও বলছি ওই আগের কথা, এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখত না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি লইয়া কান্দনের, কারো হাতে সময় নেই। এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাফের জানাজা হয়েছে, কত কান্দা কানছে জিফুতে, এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এরা ওই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায়, আরো গোস্ত লয়, আরো ফার্মের মুরগা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাল লয়। বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন, বুঝেন নাই? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদছি। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখিরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস, আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, কবর সুন্দর করে দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েই দিয়েন, জান্নাতওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, শিফা করে দেন, শিফায়ে কামিলা আজিলা দান করেন। যে যত নেক মাকসাদে দোয়া চেয়েছে সমস্ত নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন, প্রত্যেকের নেক তামান্নাগুলো আপনি পূরণ করে দেন, অভাব পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ কামাই রুজিতে হালাল বরকত দান করেন, শহরে বন্দরে প্রবাসে বিদেশের জমিনে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাইখেন বা আল্লাহ, আয় আল্লাহ রাইখেন মৌলা। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ওলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা দান করেন, উম্মতের ফিকির দান করেন, কওমে মিল্লাতের ফিকির দান করেন। আল্লাহ গোটা দেশকে নিরাপদ করে দেন, জান মাল ইজ্জত আব্রু হেফাজত করেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দিয়ে দেন, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন।
ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, ওরে ফেরাউনের মতো নমুনা বানিয়ে দেন, ওরে নমরুদের মতো নমুনা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, কামিয়াবি দান করেন। আগামীর এই যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, ইমাম মাহদির পক্ষে কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন। ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম কমিটি মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মজলিসখানা আয়োজন করতে গিয়ে যার যেটুকু সহযোগিতা, দান, সাদাকা, ভালোবাসা, বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা সব কিছুতে আপনি বরকত দান করেন, সব কিছুতে আপনি উত্তম বিনিময় দান করেন। আগামী দিনও এমন সুন্দর মজলিস চালু করবার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।